এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপ্রীতি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো রসিক বাঙালির একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 14ই জুন, সকাল এখন এই 6:30 পৌনে 7টা মতো বাজে। ঘুম ভেঙে গেছে। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। কেন জানো? আজকে হচ্ছে আমার 7 মাসের 7 ভক্ষণ। সত্যি ভাবলেই অবাক লাগে। মনে হলো এই সেদিনকে জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। আর আজকে দেখতে দেখতে 7 মাস হয়েও গেল। নতুন অতিথি আসার আর কিছুদিনের অপেক্ষা। সকাল সকাল তাই এখন তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এখানটা কি সুন্দর লাগছে দেখো। সমস্তটাই আমার বড় নীলের ডেকোরেশনের আইডিয়া। খুব সুন্দর লাগছে, যদিও এখনো সাজানো বাকি রয়েছে। এখন বেলুনগুলো ফোলানো হচ্ছে আর এদিকে দাদারা ডেকোরেশনের কিছু কাজ করছে। পুরোটা সাজানো হলে তোমাদেরকে দেখাবো। এখন আমি যে প্রোটিন পাউডারটা খাই, প্রোভেন্স মম, সেটা খাচ্ছি। আর খেতে খেতে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। দুদিন আগে একটা ইমার্জেন্সির কারণে আমাকে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। প্রেগনেন্সির শুরুর দিকে আমার হিমোগ্লোবিন ছিল 9 কি 10 এরকম। তারপরে আর একবার টেস্ট করা হয়েছে, তখন 8.8, আর রিসেন্টলি 6.8 হয়ে গেছে। তো ডাক্তারকে রিপোর্ট দেখাতেই ডাক্তার বললো ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিশন নিতে, ব্লাড নিতে হবে। তো আমি তার আগে অবধি জানতামও না যে এরকম হবে। মনের মধ্যে অনেক চিন্তা হচ্ছিল। দুদিন পর অনুষ্ঠান। সোমবার হসপিটালে ভর্তি হয়েছি, সোম মঙ্গল বুধ 3 দিন হসপিটালে। বৃহস্পতিবার বাড়ি এসে শুক্রবার আজ অনুষ্ঠান। আমি ভাবতেই পারছিলাম না কি হবে। শুধু টেনশন হচ্ছিল যে ভালোভাবে অনুষ্ঠানটা হবে তো, আমি বাড়ি ফিরতে পারবো তো। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে বাড়িও চলে এসেছি আর আমি ভালো আছি। আর আজকে তো সেই বিশেষ দিনটা। বাড়িতে সকাল থেকে সবাই খুব ব্যস্ত আজকের দিনটায় তোড়জোড় করার জন্য। তো চলো দেখে নি কে কোথায় কি করছে। গুড মর্নিং। গুড মর্নিং। যে মাসিমণি এখন এখানে কি করছো? এই রান্না করছি। চা করছি, চা। মর্নিং। আর একজন কি করছেন এখানে? এই যে পায়েস করছি। পায়েস রান্না হচ্ছে, এটা আমার জন্য স্পেশাল। স্পেশাল পায়েস দিয়েছে। প্রচন্ড গরম পড়েছে, পায়েস করছি। আর স্পেশাল পায়েস। আর ওই ভাজাগুলো তুমি করবে ঘরে? ভাজাগুলো আমি করব। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি তো আজকে খুবই ভালো আছি, কারণ আজকে আমার একটা বিশেষ দিন। আজকে হচ্ছে 14 তারিখ আর আজকে হচ্ছে আমার বেবি শাওয়ার, মানে 14ই জুন। আজকে হচ্ছে আমার 7 মান্থ বেবি শাওয়ার। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ভীষণ এক্সাইটেড একটাই কারণে, কারণ এখন আমার মেকওভার হবে। আর যার হাত দিয়ে মেকওভারটা শুরু হবে, তো তার সাথে তোমাদেরকে অবশ্যই আলাপ করিয়ে দিচ্ছি। কিন্তু আমি ভীষণ এক্সাইটেড, মানে আফটার বিফোর দেখার জন্য। এখন তো তোমরা দেখে নিলে, যেমন একদম এটা ইগনোরই করো। এর পরের লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর সারাদিনে যা যা হচ্ছে, ফোনটা হয়তো আমার কাছে থাকবে না, সবার কাছে থাকবে। আমি চেষ্টা করবো সারাদিনের বাকি ফুটেজগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যালো দাদা। তাহলে চলো আমরা শুরু করে দিই নাকি? তো আমাদের ওই বাড়ি থেকে তো সবাই চলে এসছে। আর এসেই মা দেখেছে যে আমার পাটা খালি, তো ওই জন্য এসেই আগে আলতা পরাতে লেগেছে। আর এখানে ফটোগ্রাফার দাদারাও রয়েছে, ওরা সমস্ত কিছু লাইট ক্যামেরা সেট করছে। আর এদিকে নীল এসে একটু এতক্ষণে বসলো। সকাল থেকে ও বেচারি দৌড়াদৌড়ি করে যাচ্ছে। ফাইনাল লুক আজকে বেবি শাওয়ারের জন্য। তোমরা জানিও কেমন লাগছে। একদম অন্যরকম একটা লুকস। তো এটাই আর কি, রেডি হয়ে গেছি। এবার হবে ফটোশুট। আর ওদিকে মায়েরাও সবাই এসে গেছে। তো বাকিটা চলো দেখতে থাকো। আর আজকে ক্যামেরাটা আমার কাছে থাকবে না, বাকি হয়তো ভাইরা করবে। তো চেষ্টা করবো সব ফুটেজগুলো একটু একটু করে ধরে রাখার জন্য। হয়ে গেছি রেডি, এই জাস্ট কমপ্লিট হলো। আর মারা সবাই চলে এসেছে। এসে আগে মা বলছে পাটা তো ফাঁকা, ওই জন্য আলতা পরা নেই বলে এখন আলতা পরাতে বসেছে। আর এই যে ফটোগ্রাফার দাদা এখানে রেডি হয়ে বসে রয়েছে, কখন ছবি তুলবে তার জন্য। একটু বলে দাও কিছু। হ্যালো, হাই বাই বাই। জানা এখন হাই বলবো, শুরু করিনি তো, জন্য হাই বলছি।
না বাই বলতে এখন দেরি আছে। আমি তো ওই ঘরে রেডি হচ্ছিলাম, এসে দেখি এখানে মা, আম্মা, ভাই, মাসি সবাই চলে এসেছে। আর ওই বাড়ি থেকেই তত্ত্বগুলো এসেছে। তো তত্ত্বে তো এখানে জামা কাপড়, 7 রকমের ফল, 7 রকমের মিষ্টি, স্ন্যাক্স, চকলেট, অনেক কিছু ছিল। আর তার সাথে কসমেটিক্স, সিঁদুর, আলতা, এই সমস্ত কিছু। আর একটা স্পেশাল আইটেম ছিল, সেটা হচ্ছে নানা রকমের কোল্ড ড্রিঙ্কস দিয়ে একটা সুন্দর ট্রে বানিয়েছিল। যদিও এই সব আইডিয়াগুলো আমার মায়েরই ছিল। আর হ্যাঁ, আমি আজকে যে থালাবাটি গ্লাসে খাবো সেটাও তত্ত্বে এসেছিল। তো চলো এখন অনুষ্ঠানটা শুরু হচ্ছে। এখানে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন মোটামুটি সকলেই চলে এসেছে। এবার অনুষ্ঠানটা শুরু হবে। তো প্রথমেই মণিমা মানে শাশুড়ি মা আগে আশীর্বাদ করে তারপরে অনুষ্ঠানটা শুরু হচ্ছে। তো চলো দেখতে থাকো শেষ অবধি। আর আমার না এই সময় ভীষণ একটা অন্য রকমের ফিলিংস হচ্ছিল। এতদিন জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠান হয়েছে, কিন্তু এই রকমের অনুষ্ঠান এই প্রথমবার। এটা একটা আলাদাই অনুভূতি। তো এটা তো আমার 7 মাসের 7 ভক্ষণ, যেটা শ্বশুর বাড়ি থেকে হচ্ছে। আর যেহেতু 7 মাস, তাই সমস্ত কিছু এখানে 7টা রকমের রয়েছে। 7 ভাজা, 7 মিষ্টি, সমস্ত কিছু 7 রকমের রয়েছে। তো এখানে আমার খাবারের মেনুতে ছিল সাদা ভাত, 7 রকমের ভাজা, ভেজ ডাল, পাবদা মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা কালিয়া, আমের চাটনি, আর অবশ্যই পায়েস তো ছিলই। তার সাথে ছিল 7 রকমের মিষ্টি আর হচ্ছে আম। তো সমস্ত কিছু আমার ভীষণ পছন্দের খাবার। আর এত সুন্দর করে এখানটা আয়োজন করেছিল আমার বর, আমার শাশুড়ি মা, ছোট মাসি শাশুড়ি সবাই মিলে এই খাবারের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছিল। দিলাম, তুমি তোমার মতো যা খুশি কিনে নেবে। তো এখানে মণিমা মানে শাশুড়িমা প্রথমে পায়েস খাইয়ে দিয়েছে। আর আমি অনেক দিন পর পায়েস খেলাম, যদিও পায়েসটা মণিমাই বানিয়েছিল আর পায়েসটা খুব সুন্দর হয়েছিল খেতে। তো এখানে বাকি সব পাড়ার কাকিমারাও চলে এসছে। কিছুজন ওপরেও যেহেতু খাওয়ার বন্দোবস্ত রয়েছে, ওপরেও কিছুজন আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করছে, আর নিচে কিছুজন ছিল এখানে অনুষ্ঠানের সময়। হাত ধোয়া, হাত ধোয়া। তো এখন মা আশীর্বাদ করছে, আর মা আমার জন্য একটা ব্রেসলেট পলা বাঁধানো এনেছে, তো সেটাই এখন পরিয়ে দিচ্ছে। আরেকবার করিস, হ্যাঁ। আর এই স্বাদ উপলক্ষে আমার হাজবেন্ড নীল আমাকে গিফট করেছে সুন্দর শাখা বাঁধানো। আর এটা আমার কাছে ভীষণ প্রিয়, খুব স্পেশাল। খুব সত্যি কথা বলতে, বরের কাছে শাখা বাঁধানো গিফট পাওয়া মানে সেটা সব মেয়েরই ভীষণ ভাগ্যের ব্যাপার। আর মণিমা বাবা মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে ক্যাশ দিয়েছেন, যাতে আমি আমার মন পছন্দ মতো কিছু একটা পরে কিনে নিই। আর আমার বাবা আমাকে একটা সুন্দর শাড়িও গিফট করেছে আশীর্বাদ করে। আর এই যে পলা বাঁধানোটা দেখছো সামনেই, ব্রেসলেট পলাটা, এটা তো মা দিয়েছে। আর এখন বর পরিয়ে দিচ্ছে শাখা বাঁধানো। ও বড়মশাই আবার
আলাদা করে 500 টাকার করকরে একটা নোটও দিয়েছে আশীর্বাদ করে। আর আমার মা এখানে স্বাদ মিষ্টি স্বাদ ফল যেগুলো কোলে দিতে হয় সেগুলোই দিচ্ছে। দুই বাবা মার আশীর্বাদের পর আমার বড় আশীর্বাদ করে নিল। তারপরে আমার আম্মা, জেঠিমা শাশুড়ি, জ্যাঠা শ্বশুর, ছোট মাসি শাশুড়ি, ননদ, আমার মাসি, আমার এক দিদা, তো সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছে। আশীর্বাদের পর্ব এখন মিটে গেছে। এবার কিছুটা ছবি টবি তোলা হবে, তারপর খাওয়াটা শুরু হবে। এখন প্রথমেই ভাইদের সাথে কিছুটা ফটোশ্যুট করে নিচ্ছি। কিছুটা ফটোশ্যুট করে নেওয়ার পর আমার খাওয়ার শুভ সময়তে চলে এসেছিল, ওই জন্য এখন মণিমা প্রথমে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, তারপর এবার আমি একে একে খাবো। মণিমার খাওয়ানোর পর মাও খাওয়াচ্ছিল এখানে পোস্তর বড়া। পোস্তর বড়াটা আমার ভীষণ পছন্দের, কি পছন্দের নয়, এখানে যা যা আছে সমস্তটাই আমার ভীষণ পছন্দের। আর এরপরে খাওয়ালো হচ্ছে আমটা ভীষণ মিষ্টি ছিল। মায়েদের পর এবার চলে এসেছেন বরমশাই আমাকে একটুখানি খাওয়ানোর জন্য। তো ও তো আমাকে খাইয়ে দিয়েছিল, তারপরে ভাবলাম আমি ওকে একটু খাইয়ে দিই। যদিও অনুষ্ঠানটা আমাকে ঘিরে, তাহলেও ওর ইনভলভমেন্ট তো যথেষ্ট, কারণ ও অনেক খাটাখাটনি করেছে, তো ওই জন্য ওকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম। খুব সত্যি কথা বলতে, যতই অনুষ্ঠানটা আমাকে ঘিরে হোক, ওকে ছাড়া তো এই দিনটাও সম্ভব হতো না, তাই না? তো ওই জন্য এই খুশির মুহূর্তটা দুজন মিলে ভাগ করে নিলাম। তো এখন তো সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ধীরে ধীরে সমস্ত কিছু খাচ্ছি। তো এখানে সামনে কিছু আত্মীয় স্বজন বসেছিল, তাদের সাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। আর যেহেতু ছাদে আমাদের খাওয়ার আয়োজন হয়েছিল, আর সেদিনকে এত গরম ছিল, আমার খেতেও অনেকটা দেরি হয়ে গেছিল। আর কেউ ভিডিও করেনি, ওই জন্য ছাদের আর কোনো ফুটেজ দেখাতে পারছি না তোমাদের, কিন্তু ছাদেও খুব সুন্দর আয়োজন হয়েছিল, ওখানেই খাওয়া দাওয়া সমস্তটা কিছু হচ্ছিল। মেনুতে ছিল হচ্ছে ফিশ চপ, সাদা ভাত, শাক ভাজা, কাসুন্দি, ভেজ ডাল, তার সাথে হচ্ছে আলুর চিপস, পাবদা মাছের ঝাল, কাতলা কালিয়া, আমের চাটনি, পায়েস, মিষ্টি,
আর লাস্টে ছিল হচ্ছে আইসক্রিম। খুব সত্যি কথা বলতে প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো ছিল। আজকে তোমার জন্মদিন? এই যে বলছে আর একজন কি আজকে আমার কি জন্মদিন, তাহলে হ্যাপি বার্থডে বললি না? জন্মদিন জন্মদিন। তো খাওয়া দাওয়ার পর্ব তো ডান, এবার সবাই মিলে এখন বসে রয়েছি, একটু আড্ডা দিচ্ছিলাম। এখন হবে কেক কাটিং এর পর্ব। আর এই কেকটা না আমার ভীষণ পছন্দের, ইভেন আমার আর নীল দুজনারই পছন্দের, কারণ দুজন মিলেই কাস্টমাইজ কেকটা অর্ডার দিয়েছিলাম। আর এই হি অর শি ক্যান নট ওয়েট টু সি এই লেখাটা কিন্তু আমার ইচ্ছা মতো হয়েছে। তো কেকটা এত সুন্দর বানিয়েছিল। এই যে কেকটা দেখছো, এটা আমাদের ওই বাড়ি থেকে তত্ত্বে এসেছিল। এটা পুরোটাই ছানার একটা কেক ছিল, আর এটাও দেখতেও যতটা সুন্দর ছিল, খেতেও খুব টেস্টি ছিল। এখন এই কেকটাই কাটা হবে। এই যে এখানে এখন কি হচ্ছে, কি চলছে? হ্যালো গাইস, এখন কি হচ্ছে? প্রপস রেডি হচ্ছে এই যে ফটোশুটের জন্য। দাদা করে ফেললো মনে হয় একটা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কেক কাটিংও হয়ে গেছে। আমি একটু এই ঘর ওই ঘর ঘুরে বেড়াচ্ছিলাম। তো এই ঘরে এসে দেখি সবাই মিলে গল্প করছে। ওখানেই ছোট মাসিমণি শুয়ে পড়েছে। এখানে আমার মামি রয়েছে, আম্মা রয়েছে, বাবা রয়েছে, আর হচ্ছে দিদা, আর এক দিদা রয়েছে। সবাই মিলে বসে বসে এখন এখানে গল্প করছে। ওই জন্য আমি এই ঘর থেকে একটু ঘুরে সবার সাথে দেখা সাক্ষাৎ করে গেলাম আর কি। এই যে এতক্ষণ এসছো, লেট ফাইন দেবে, লেট ফাইন দিতে হবে। যাও খেয়ে নাও, যাও আগে যাও। ও বানটাকে দেখেছো বাবাইদা? বানটাকে দেখেছো? এই যে ব্যস্ত। খাওয়া দাওয়ার পর্ব তো ডান। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম, এতক্ষণ ফটোশুট হচ্ছিল। আর এই যে প্রপস নিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো এখন এইগুলো নিয়ে আরেকটু ফটোশুট বাকি আছে। আর এখানে সবাই আছে, এখানে ভাই, এখানে আমার মা, দিদা, সবাই এখন বসে গল্প টল্প হচ্ছে। এখানে আম্মা, আর ওখানে আর এক দিদা। বাজে বিকেল 5:30 মতো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মোটামুটি সকলে চলেই গেছে, শুধু আমাদের ঘরের লোকজন কয়েকজন রয়েছে। আর এখন এখানে লাস্ট মিনিট ফটোশ্যুট হচ্ছে, মানে কাপল শ্যুট আমার আর নীলের। তো যাই হোক, সারাটা দিন খুব ভালো কাটলো, অনুষ্ঠানও ভীষণ ভীষণ ভালো কাটলো। যদিও প্রচণ্ড গরম ছিল, কিন্তু আমার খুব একটা কষ্ট হয়নি। সবাই আমাকে নিয়ে চিন্তা করছিল, যেহেতু সদ্য আমি হসপিটাল থেকে এসেছি, আর ওই রকম একটা ব্লাড নেওয়ার পর একটা শরীরের তো ধকল যায়, তো সেই জন্য টেনশন হচ্ছিল। কিন্তু খুব সত্যি কথা বলতে জুনিয়র আমার খুবই সাথ দিয়েছে। অতটা অনুষ্ঠানের মধ্যে, ওই গরমের মধ্যে ও চুপচাপ ছিল। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। আর আমার এই মেয়ে থেকে মা হয়ে ওঠার জার্নিতে এই দিনটা স্মৃতির পাতায় অ্যাড হয়ে গেল। তো সব মিলিয়ে
আলাদাই একটা অনুভূতি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কথা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে।